শুরুতে জানিয়ে দেব, এবার ইসরায়েলে আক্রমণ করবে তুরস্ক, কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের। জানিয়ে দেব, ইসরায়েল কোনো সরকার নয়, এরা একটি অপরাধী চক্র, অভিযোগ ইমাম খামেনির। এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় 24 ঘন্টায় 66 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এবার ইসরায়েলে আক্রমণ করবে তুরস্ক, কঠোর হুঁশিয়ারি এরদোগানের। ফিলিস্তিনিদের সহায়তার জন্য ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক, এমনটি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লিবিয়া এবং নাগোর্নো কারাবাখে অতীতে তুরস্কের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন। তবে এরদোয়ান স্পষ্ট করে বলেনি যে কিভাবে তিনি এই হস্তক্ষেপ করতে পারেন। গাজায় ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচক এরদোয়ান তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করতে একটি বক্তব্য রাখেন তিনি। আমাদের খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের উপর এই রকম হাস্যকর কাজ না করতে পারে। যেমন আমরা নাগোর্নো কারাবাখে প্রবেশ করেছিলাম, যেমন আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তেমনি আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। নিজের দল একে পার্টির একটি সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি শক্তিশালী হই তবে আমরা এসব পদক্ষেপ নিতে পারবো, এও বলেন এরদোয়ান। 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক। বর্তমানে ত্রিপোলিতে অবস্থানরত জাতীয় ঐক্য সরকারের প্রধান আব্দুল হামিদ দেবাইবাহকে সমর্থন করছে তুরস্ক। তুরস্ক সরাসরি নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানের অংশগ্রহণ অস্বীকার করেছে। তবে গত বছর তারা জানায় আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ ও আধুনিকরণের মাধ্যমে সব ধরনের সহায়তা প্রদান করছে তুরস্ক। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলের উপর হামলার হুমকি দিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে কাটস বলেন, এরদোয়ান যেন মনে রাখেন ইরাকে কি ঘটেছিল এবং সাদ্দাম হোসেনের শেষ পরিণতি কি হয়েছিল। উল্লেখ্য, 2006 সালে ইরাকের আদালত মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করেন। ইসরায়েল কোনো সরকার নয়, এরা একটা অপরাধী চক্র, দাবি ইমাম খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দখলদার ইসরায়েল কোনো সরকার নয়, এরা অপরাধী, এরা খুনি, এরা সন্ত্রাসী চক্র। তারা তাদের নিজেদের ঘৃণ্য চেহারা ও চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে। তারা এমন এক সময় সব মানুষের উপর ভারী বোমা বর্ষণ করেছে যারা কোনোদিন একটি গুলিও ছোড়েনি। দোলনায় থাকা শিশু, 5-6 বছরের শিশু এবং নারীদের উপর বোমা ফেলা হচ্ছে। তেহরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের অনুষ্ঠানে দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল কেবল মুসলিম দেশগুলোর ইস্যু, কিন্তু আজ ফিলিস্তিন ও গাজা ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কংগ্রেস থেকে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক, সর্বত্রই ইস্যুটি ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা বলেন, ইসরায়েলিদের ঘোষিত লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনে হামাস ইসলামিক জিহাদ তথা প্রতিরোধ যোদ্ধারা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। তারা প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে না পেরে গাজায় মুসলিম মানুষের উপর বোমা ফেলছেন। মার্কিন কংগ্রেসের দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে খামেনি বলেন, মার্কিন কংগ্রেসের এই অপরাধীদের বক্তব্য শুনেছেন। এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজেদের জন্য একটা বড় লজ্জা ডেকে এনেছেন। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে এই সর্বোচ্চ নেতা বলেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট সম্পর্কে খামেনি আরও বলেন, ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন প্রশংসনীয়, কারণ এটি ছিল শান্তিপূর্ণ, সুস্থ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ন্যায় নীতিপূর্ণ আচরণ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। প্রেসিডেন্ট রাইসির শাহাদাতের কারণে জনগণ যখন দুঃখ ভারাক্রান্ত ছিল, ঠিক সেই সময়ই 14তম প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোত্তম উপায় সম্পন্ন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী আফ্রিকা ও এশিয়ার দেশগুলো এসব দেশ থেকে গত বছরের চাপ মোকাবেলায় জাতিসংঘ ও জাতিসংঘের বাইরে ইরানকে সমর্থন দিয়েছেন। তাদের অগ্রাধিকার দিতে হবে। এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে পুতিনের কঠোর হুঁশিয়ারি।
জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। গত 10 জুলাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2026 সাল থেকে জার্মানিতে দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দেয় দেশটি। এই কর্মসূচি SM-6 টমাহক ক্রুজ মিসাইল এবং অন্যান্য হাইপারসনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ওয়াশিংটন জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে স্নায়ুযুদ্ধের মতো ক্ষেপণাস্ত্র সংকটের ঝুঁকি নিচ্ছে বলে সতর্ক করেন ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় রাশিয়া, চীন, আলজেরিয়া এবং ভারতের নাবিকেরা উপস্থিত ছিলেন। ভাষণে পুতিন বলেন, আমাদের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে নজরদারি করা ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত করা হতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো উড্ডয়নের সময় 10 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। পুতিন আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের স্যাটেলাইটগুলোর কার্যকলাপ বিবেচনা করে মোতায়েন করার সিদ্ধান্ত নেব। এদিকে গাজায় গত 24 ঘন্টায় 66 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াই আরও তীব্র হয়েছে। দক্ষিণ গাজার দুটি প্রধান শহর রাফা এবং খান ইউনিসের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলের তাণ্ডবে সেখানে গত 24 ঘন্টায় আরও অন্তত 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় প্রতিদিনই গাজায় এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। অবরুদ্ধ এই উপত্যকায় কোনো স্থানই এখন আর নিরাপদ নেই। বাস্তুহারা ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিচ্ছেন সেখান থেকে তাদের পালাতে বাধ্য করছে ইসরায়েলি সৈন্যরা। গত বছরের 7 অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এখনও সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিপোর্টে লেখা পর্যন্ত কমপক্ষে 39,324 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 90,830 জন। এদিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে 12 জন নিহত হওয়ার ঘটনায় উপযুক্ত জবাব দিতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালানকে চাপ দিচ্ছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই রয়েছে শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 29 জন। মাজদাল শামস নামক ওই এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ 4 সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছেন। তবে এই হামলার কারণে হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু প্রশাসন স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরায়েলের এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এছাড়া ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে 12 জন নিহত হওয়ার ঘটনায় উপযুক্ত জবাব দিতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালানকে চাপ দিচ্ছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা।